আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। একজন মুসলমানের জীবনের সব চাওয়া, সব পাওয়ার জায়গা একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমাদের বিপদ হবে, আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব। আমরা অভাবগ্রস্ত হব, আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব। আমরা অসুস্থ হব, আমরা সুস্থতার জন্য আল্লাহর দ্বারস্থ হব। একজন মুসলমানের শিক্ষা এবং ঈমানের মৌলিক একটা শিক্ষা এটা, যেটা সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা ৫ ওয়াক্ত নামাজে এটা পড়ো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়া আল্লাহ, আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এই বার্তাটা সমাজের মধ্যে পৌঁছে দিতে হবে। এই বার্তাটা সমাজের মধ্যে ব্যাপক হারে পৌঁছে দেওয়ার জন্য চিকিৎসা ক্ষেত্রেও যে কোরআনের স্পষ্ট পথ নির্দেশনা রয়েছে এবং শুধুমাত্র মানবপথের মাধ্যমে যে চিকিৎসা হয়, আধ্যাত্মিক শক্তির মাধ্যমে চিকিৎসা এটা হয় না বা এটা দুর্বল কিছু, সমাজের মধ্যে প্রচলিত এই ধারণাটা ভেঙে দিতে হবে। আর এই ধারণা ভেঙে দেওয়ার জন্য এই রুকিয়া পদ্ধতির যে আমলটা আপনারা আরম্ভ করেছেন, বাংলাদেশ জুড়ে আরম্ভ হয়েছে। তবে আমার মনে হয় শুধু এতটুকু নয়, বাস্তবতা এটাই, আমরা শুনে এসেছি যে যার জবানের যত পাওয়ার, তার ফুয়ের মধ্যে তত পাওয়ার। আমরা বড় বড় আল্লাহর ওলি বুজুর্গদেরকে দেখেছি, তারা তাহাজ্জুদ গুজার ছিলেন, আমলওয়ালা ছিলেন, জবান ছিল সত্যের উপরে নির্ভরশীল, মিথ্যা বলতেন না, তারা গীবত করতেন না, তারা মুখের গুনাহ করতেন না, চোখের গুনাহ করতেন না। ফলশ্রুতিতে তাদের কাছে অনেক সময় রোগী আসার আগেই রোগ ভালো হয়ে গেছে। এরকম নজির আমাদের ইতিহাসে আছে, বর্তমানেও আছে। তো আমাদের এই চিকিৎসকদেরকে আল্লাহর ওলি হতে হবে, এটা জরুরি। কোরআনের চিকিৎসার মাধ্যমে আমরা যে যত বড় চিকিৎসক হতে চাই, অথবা আমরা যারা যত দ্রুত আমার কোরআনের চিকিৎসার মাধ্যমে একটা রোগী সুস্থ হোক এটা চাই, এই লাইনে আমরা যারা এগিয়ে যেতে চাই, আমাদেরকে সেই পরিমাণে তাকওয়াবান হতে হবে। কারণ কোরআনিক চিকিৎসা আধ্যাত্মিক চিকিৎসা, দিল সে দিল টকরানা। কোরআনের আয়াত তো ভাই সারা বিশ্বের অনেক কারীরাই পড়ে, কিন্তু জিন ছাড়ে না, রোগও ভালো হয় না। এই যে আপনাদের এই আমলের মধ্যে একটা বিশেষ অংশ আছে, নিয়ত করা জরুরি। নিয়ত করা জরুরি, পড়ার সময়ও নিয়ত করা জরুরি, যে শুনবে তার জন্য নিয়ত করা জরুরি। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো এই বিষয়গুলো বাহ্যিক কোনো বিষয় না, নিয়তটা কিন্তু বাহ্যিক কোনো পথ্য না, এটা আধ্যাত্মিক বিষয়। তো আধ্যাত্মিক শক্তি যার যত বেশি হবে, তার মাধ্যমে উম্মতের ফায়দা বেশি হবে। এটাই আমি মৌলিক একটা বিষয় মনে করি। চিকিৎসা বিষয়ে আপনারা কথা বলেছেন, আপনারা গবেষণা করছেন, এটা চালিয়ে যান। আর আপনারা এই লাইনে যারা রাহবার হইতে চান, আগ্রহী, এই শুরুর সময়ে যারা যে পরিমাণ মেহনত করবে, যেহেতু এই কাজটার মার্কেট আরম্ভ হয়ে গেছে, আগামীতে তারাই এই কাজের মুরব্বী হবে। আপনারা যারা আজকে এখানে আছেন, ঢাকা থেকে প্রায় 20-এর অধিক, 30 জন আপনারা এসেছেন। আপনারা এই 30 জন এই কাজে আগামীতে বাংলাদেশে রাহবার হবেন, এটা আমার দোয়া রইল। আমিন। আর আবেদন রইল যে এটার জন্য আপনাদের যা যা কুরবানি করা লাগে আপনারা করবেন। ওই যে আমাদের মাওলানা মোজাম্মেল হক সাহেব সুন্দর কথা বলেছেন, নারী ফিতনা, চোখের গুনাহ মানুষের ভেতরে ফোকলা করে দেয়। চোখের গুনার কারণে আমল দুর্বল হয়ে যায়। যত বড় পয়সার অফার আসুক আর সৌন্দর্যের অফার আসুক, আমাদের এই জায়গাটা যে যতটা আমরা ঠিক রাখতে পারবো, আমাদের আধ্যাত্মিক পাওয়ারটা ঠিক থাকবে এবং আমাদের দ্বারা কাজ বেশি হবে।
একদিন একটা বয়ানে হাকিমুন নফস মুফতি মুস্তাকুন নবী সাহেব বলছিলেন যে চোখের গুনাহ যদি কেউ বিরত থাকে, তার সামনে একটা সুন্দরী নারী ছিল, ইচ্ছা করলে সে দেখতে পারতো, দেখলো না, সে 1000 রাকাত নফল নামাজের সওয়াব পাবে। তা আমি বললাম, ওনাকে পরে আমি জিজ্ঞাসা করছি যে একটা গুনাহ থেকে বিরত থাকা এটা সামান্য একটা মুহূর্তের বিষয়, অনেক সময় সেকেন্ডের চেয়েও কম সময় লাগে, আর 1000 রাকাত নামাজ পড়তে কত সময় লাগে, এটা কম্পেয়ার কেমন হয়? এটা আপনি কোন সূত্রে বলছেন, এটা আমাকে বুঝান। তো বলছে, আরে বাটা আমি তো বলছি মানে 1000 রাকাত, এটা তুমি ইমাম গাজ্জালি বলে গেছে 70,000 রাকাত নামাজের সওয়াব। তা আমি বললাম কিভাবে? আমি তো বলবো 70,000 কেন, 70 লক্ষ নফল রাকাত নামাজ পড়ার যে সওয়াব হতো, একবার চোখ বিরত রাখা, একটা নারী থেকে চোখ বিরত রাখা, তার চেয়ে বেশি নাকি? আমি বললাম কেন? বলছে এই জন্যই যে ফরজের সাথে নফলের কোনো কম্পেয়ার হয় না। নফল এটা লক্ষ সংখ্যা হোক, আর যেটা ফরজ বিধান এটার সাথে নফলের কোনো তুলনা চলে না। তাই একটা মানুষ যখন চোখের গুনাহ থেকে বিরত থাকবে, তখন সে লাখো রাকাত নামাজ পড়ার চেয়েও বেশি সওয়াব পাবে। এটা একটা মৌলিক আমল। তা এই কাজটা আমরা যদি করতে পারি, মনোযোগ দিই, আমাদের যতটুকু প্রয়োজন কথা বলার, এর চেয়ে কথা আমরা বেশি বলবো না, এবং আমাদের এই মেজাজ, নিয়ত সবকিছু আমাদের মানে কোরআনিক মেজাজে হতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমাদের এই দমের দ্বারা, আমাদের রুকিয়ার দ্বারা কাজ বেশি হবে, ফলাফল ভালো হবে। আমার শুধু এতটুকু আবেদন রইল, আমি চাই যে আপনারা যারা এসছেন, এই যে যারা ফিকির করছেন, এই যে আমাদের বগুড়ায় মাসুদুর রহমান সোয়াদ, সে যে ফিকিরটা নিয়ে কাজ শুরু করেছে, বাচ্চা ছেলে, একেবারেই নতুন পরিবেশ, এখানে কেউ নেই, আপনারা এই কাজে তারা বগুড়ায় এসেছেন, পরিচিত করেছেন, তাকে হিম্মত জুগিয়েছেন। আপনারা যদি সারা দেশ এভাবে একে অপরের সহযোগী হয়ে কাজটাকে এগিয়ে নিতে পারেন, ইনশাআল্লাহ আগামী বাংলাদেশে রুকিয়া পদ্ধতি গ্রহণযোগ্য একটা চিকিৎসা মাধ্যম হিসেবে স্বীকৃতি পাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া রাখি, এবং সবশেষ ওই আবেদনটা আবারও স্মরণ করে দিই, আপনারা এক একজনের কলব যতটা শুদ্ধ থাকবে, নিয়ত যতটা শুদ্ধ থাকবে, আপনাদের দ্বারা এই পৃথিবীতে কাজ বেশি হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। আমিন।